आपकी আদালতে কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খানের ওপর অভিযোগ হলো যে ইনি ইসলাম ধর্ম সম্বন্ধে বিভ্রান্তির সৃষ্টি করছেন। আরিফ সাহেব, দেশের প্রতিটা মসজিদে তর্ক বিতর্ক চলছে, সব জায়গায় ইউনিফর্ম সিভিল কোড নিয়ে চর্চা চলছে, যেটা নাকি মুসলমান বিরোধী। সব উলেমা বলছে যে উনি মুসলমানদের ক্ষতি করবেন, এটা মেনে নেওয়া উচিত নয়। আর শুধু আপনিই বলছেন যে না, এতে মুসলমানদের লাভ হবে। ইউনিফর্ম সিভিল কোড যে কি জিনিস, এটা নিয়ে যে কি হতে পারে সেটা তো আমরা ধারণাই করতে পারছি না। আমাদের যখন কোনো ধারণাই নেই, তাহলে কেউ কি করে বলবে যে এতে কোনো ক্ষতি হবে নাকি কোনো লাভ হবে? আজ তো একটা সিদ্ধান্তের কথা বলা হচ্ছে যে সংবিধান একটা সিদ্ধান্ত দিয়েছে, আর আমাদের কিছু সময়ও দিয়েছে যাতে রাজ্যের ওপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা চালু করে দেওয়া উচিত। ভারতের সংবিধানের শপথ নেওয়ার পর এমন একটা সিদ্ধান্ত যেটা সংবিধান স্থাপন করেছে, আমি সেটা নিয়ে বিরোধিতা করব, সেই কথাটা আমার মাথায় ঢুকছে না। দেখুন, প্রথমবার এটা হয়েছে যে প্রতিটা মসজিদের বাইরে কিউআর কোড লাগানো হয়েছে, আর কিউআর কোডে মতামত কার বিরুদ্ধে? ইউসিসির বিরুদ্ধে। প্রতিটা মুসলিম যারা মসজিদে যায় ল কমিশনকে পাঠানো হয়, আর ওরা বলছে যে আমরা 4 কোটি মানুষের সঙ্গে কথা বলেছি, সবার চিন্তাভাবনা এমন যে এটা আলোচনায় আসার আগেই স্থগিত করা উচিত। 2017-তে সুপ্রিম কোর্টে সায়রা বানুর কেস হয়েছিল। তিনি 3 তালাকের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট তার ফয়সালায় বলেছিল যে এটা শুধু সংবিধানের বিরুদ্ধে যায় বা উল্লঙ্ঘন করে না, এমনকি এর জন্য কোরআনেও কোথাও কিছু লেখা নেই। সেই সময়ে এই সব কথাই বলা হতো, এমনকি এই ধরনের কথাও বলা হতো যে সুপ্রিম কোর্ট তার ফয়সালা জানাক, আমরা আমাদের যা করার তাই করব। আর 1 মাসের মধ্যেই পার্লামেন্টে নাম্বার দেওয়া হয়েছিল, 500-রও বেশি নাম্বার ছিল সুপ্রিম কোর্টের ফয়সালা জানানোর পর। তারপর মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় প্রস্তাব রাখলেন এবং একটা বিল লোকসভাতে পাস হলো। 2019 থেকে আজ আমরা 2023-এ পৌঁছে গেছি। কতটা সময় কেটেছে? এই 4 বছরে একটু খোঁজ নিয়ে দেখুন যে তালাকের সংখ্যায় মুসলিম সমাজে তালাকের হার কতটা কমে গেছে। 95% ক্ষেত্রে তালাক ব্যান্ড হয়নি, তালাকে প্রতিবন্ধকতা নেই, 3 তালাকের ওপর প্রতিবন্ধকতা। তার ফলস্বরূপ 95% ক্ষেত্রে তালাকের হার কমে গেছে। কাদের লাভ হয়েছে? শুধুমাত্র সেই সব মুসলিম মহিলাদের নয় যারা তালাকের পরে রাস্তায় এসে দাঁড়াতো, তার চেয়েও বেশি আমি বলবো সেই সব বাচ্চাদের কথা তালাকের ফলস্বরূপ যাদের ভবিষ্যৎ অন্ধকারের পথে চলে যায়, তারাই তো লাভবান হয়েছে। আর কে লাভবান হয়েছে? আর 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 এটা বলা হয়েছিল যে এতে মুসলমানদের ক্ষতি হবে। তাহলে লোকসান হয়েছে না লাভ হয়েছে? আর আমি আপনাকে বলছি, এখন তো সবেমাত্র 4 বছর হয়েছে, 40 বছর পার হয়ে যেতে দিন। 40 বছর পর যে প্রজন্ম আসবে তারা আমাদের প্রধানমন্ত্রীকে এমন চোখে দেখবে যে 1000 বছরেরও বেশি সময়ের কুপ্রথা, 1000 বছরেরও বেশি সময়ের কুপ্রথা, যার জন্য মহিলাদের জীবন নরকীয় হয়ে উঠেছিল, যার কারণে কতগুলো বাচ্চা আগে যখন 1 মাসে 500টা তালাক হতো, এমন কত ভেঙে যাওয়া পরিবারের বাচ্চা ছিল যাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যেত। 40 বছর পর মূল্যায়ন হবে যে এটা কত বড় রিফর্মিস্ট, কত বড় সংশোধনের, কত বড় কাজ হয়েছে। এটা 40 বছর পরের মানুষের হাতে ছেড়ে দিন। এরা তো তখনও বলতো যে মুসলমানদের ক্ষতি হবে। সেই সময়ও সুপ্রিম কোর্টে কপিল সিব্বল আর্গু করেছিলেন, আর এখনো কপিল সিব্বল ময়দানে রয়েছেন, আর উনি বলছেন যে এই সমস্ত কাজ ইউনিভার্সাল সিভিল কোডের কাজ শুধুমাত্র রাজনীতির জন্য হচ্ছে, ভোটের জন্য হচ্ছে। কিন্তু উনি তো এটাও বলেছিলেন যে ইউনিফর্ম সিভিল কোডটা কি এটা তো প্রধানমন্ত্রীও জানেন না। কপিল সিব্বল সাহেব তো জানতেন যে এটা 3 তালাকের মোকদ্দমা। কপিল সিব্বল সাহেব যখন মুসলিম পার্সোনাল লয়ের বোর্ডের তরফ থেকে এলেন আর উনি 3 তালাকের সপক্ষে যুক্তি দিলেন যে 3 তালাক থাকা উচিত, তাতে কোর্টের হস্তক্ষেপ করা উচিত না, যেই বক্তব্য দিয়ে উনি শুরু করেছিলেন যে আমি মানছি যে 3 তালাক মহিলাদের জন্য অপমানজনক, অন্যায়জনক ইত্যাদি ইত্যাদি।
আর তারপর উনি যুক্তি দিলেন যে আরও অনেক জিনিস আছে যেগুলো অন্যায়জনক, আরও অনেক জিনিস আছে যেগুলো কিনা মহিলাদের জন্য ভালো নয়। তাহলে শুধু এটাকেই কেন বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে? আপনি যখন সবই জানতেন যে 3 তালাক মহিলাদের জন্য অপমানজনক, এটাও জানেন যে এটা অন্যায় কাজ, এই সব জানা সত্ত্বেও উনি 3 তালাক নিয়ে ওকালতি করছিলেন। তাহলে ওটা রাজনীতি নাকি এটা রাজনীতি? উনি নিজেই উত্তর দিন। আরিফ সাহেব, কেউ জানে না যে ইউনিফর্ম সিভিল কোড আসলে কি, এতে কি প্রভিশন থাকবে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছে। কিছু কথা আপনার সামনে আমি রাখছি, আপনি শুনে নিন। বদরুদ্দিন আজমাল সাহেব, মেম্বার অফ পার্লামেন্ট, আসামের অনেক বড় সিনিয়র নেতা, উনি বলছেন যে সামান্য নাগরিক সংহিতা যদি জারি হয় তাহলে আমি শাড়ি পরব আর 5 বছর অবধি দাড়ি বড় করব, আর 5 বছর পর দাড়ি কেটে ফেলব। 5 বছর মিট খাবো আর তারপর 5 বছর খাবো না। এখন আমি মনে করি আমার জবাব দেওয়ার প্রয়োজন নেই, জবাব তো এসে গেছে। এই সব কথায় আপনি কি কমেন্টই বা কি করতে পারেন? একজন মৌলানা তো বলেছেন যদি ইউসিসি চলে আসে তাহলে যারা মুসলমান তাদের নিকাহ হবে না, তাদেরও 7 পাকে ঘুরতে হবে। আচ্ছা ভাই, দেখুন ভাই, আমার কথা হলো 7 পাকে তো কেরালার হিন্দুরাও ঘোরে না। হিন্দু কোড বিল থাকা সত্ত্বেও, একটা আইন থাকা সত্ত্বেও আমাদের শিখ ভাইয়েরাও সেই আইনের আওতায় পড়ে, কিন্তু তারা যান গুরুদুয়ারায়, সেখানে তাদের বিয়ে হয়। আমাদের জৈন ভাইয়েরা ওনাদের নিজেদের কায়দায় করেন। দেখুন, একটা কথা আমি বলে দিচ্ছি, আজকের সরকার হোক বা অন্য কোনো সরকার হোক, আর হাজারো সংগঠন তৈরি হোক, আর হাজারো সরকার চলে যাক, ভারতের সংস্কৃতি একম সদ বিপ্রা বহুধা বদন্তি, বিভিন্নতার সংস্কৃতি হলো ভারতের সংস্কৃতি। আমরা বিভিন্নতাকে, এমন নয় যে আমরা সহ্য করি ডাইভার্সিটিকে, আমরা বিভিন্নতা বা ডাইভার্সিটির একরকম দেখতে গেলে উৎসব পালন করি। আমরা ওটা নিয়ে রীতিমতো উৎসবে মেতে উঠি। ভারতেষু স্ত্রিয়া পুরুষো নানা বর্ণ প্রকৃতিতে নানা দেবর্চনে যুক্তা নানা কর্মাণি কুর্বতে। ভারতের মহিলা, ভারতের পুরুষ, তাদের চামড়ার রং আলাদা আলাদা, তারা ভিন্ন ভিন্ন দেবতার পুজো করে, তাদের রীতিনীতি আলাদা আলাদা। পৃথিবীর রাজনীতি ছেড়ে দিন, এমন কোনো শক্তি নেই যে ভারতের বিভিন্নতাকে নষ্ট করে দেবে। এই সংস্কৃতি গোটা পৃথিবী প্লুরালিস্টিক হওয়া শুরু হয়েছে গত 100 থেকে 150 বছরে। ভারত তার নিজস্ব সাংস্কৃতিক যাত্রার সূচনা করেছে। বিভিন্নতার শুধু বলতে গেলে সম্মান নয়, বরং বিভিন্নতার স্বীকৃতির সাথে। একম সদ বিপ্রা বহুধা বদন্তি। আর শুধু এইটুকুই নয়, আকাশাৎ পতিতপ্তোয় যথা গচ্ছতি সাগরম সর্বদেবা নমস্কারা কেশবম পীর্তি গচ্ছতি। তুমি যে কোনো নামে তাকে পুজো করো, আরাধনা করো, সব তার কাছে পৌঁছবে যাকে কোনো নাম দেয়া যেতে পারে না। যা ইচ্ছে নামে ডাকতে পারে। আমাদের এই দেশ বিভিন্নতার উৎসব পালন করে। আমাদের সংস্কৃতিই থাকবে না যদি আমাদের বিভিন্নতাকে কোনো রকম আঘাত করা হয়। ইউসিসিকে প্রতিটা মানুষ নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। জামিয়াতে উলামায়ে হিন্দের মৌলানা আরশাদ বাদাউনি, উনি বলেন যে আমাদের 4টে বিয়ে করার অধিকার আছে, ইউসিসি এলে এই অধিকার চলে যাবে। আর আমাদের এখানে তো পুরুষ মানুষের 80 সাল অবধি পৌরুষত্ব থাকে, আর মহিলাদের 30-40 বছরেই আর কিছু থাকে না। না, এতে হাততালি দেবেন না, দয়া করে হাসবেনও না। এতে শুধু দুঃখ প্রকাশ করা যায়। এই ধরনের ভাষায় শুধুমাত্র আফসোস প্রকাশ করা যায় যে একজন বয়স্ক মানুষ এই ধরনের ভাষার প্রয়োগ করেন। আর দ্বিতীয় কথা আমি বলছি যে 4টি বিয়ের কথা বলা হচ্ছে, আপনি কোরআনে দেখে নিন, সূরায়ে নিসা আয়াত নম্বর 3 বা 4, অনাথ বাচ্চাদের, বিধবাদের আর বিশেষ করে অনাথ মেয়েদের অধিকারের দাবি নিয়ে কথা বলে, যেহেতু আহাদের লড়াইয়ের পরে 1/3
পুরুষদের জনসংখ্যা শেষ হয়ে গিয়েছিল। সেই সময় প্রচুর পরিমাণে বিধবারা, যেমন জার্মানির কেস আপনার সামনে রয়েছে ওয়ার্ল্ড ওয়ারের পর, যেখানে ওনারা মহিলাদের বলেছেন যত খুশি বাচ্চার জন্ম দাও, আমরা কিছুই বলবো না। যেসব মহিলা বেশি বাচ্চার জন্ম দেবে তাকে আমরা রাষ্ট্রীয় পুরস্কার দেব। কারণ একটা বিশেষ পরিস্থিতি ছিল যার জন্যই পুরুষদের জনসংখ্যা কমে গেছিল। এইভাবেই আহেদের লড়াইয়ের পর 1/3 জন্মের হার কমে গেছিল। তাই সেই সময় অনুমতি দেওয়া হয়েছিল। আর কোন পরিপ্রেক্ষিতে অনুমতি দেওয়া হয়েছিল? বিধবাদের আর অনাথ বাচ্চাদের অধিকারের সংরক্ষণের জন্য। কিন্তু কি বলা হয়েছিল? যে তুমি এটা করতে পারো এই শর্তে যে তুমি তাদের জন্য ন্যায় করতে পারো, ন্যায় বিচার করতে পারো। আর সেই চ্যাপ্টারে আরও পরে কোরআনে বলা আছে যে এটা পুরুষের ক্ষমতার ঊর্ধ্বে, যে তারা নিজের স্ত্রীদের সাথে ন্যায় করতে পারে, একই আয়াতে। তাই একদিক থেকে এটা পরামর্শ হলো যে একটা বিশেষ পরিস্থিতিতে অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু এটা তোমার ক্ষমতার ঊর্ধ্বে যে তুমি ন্যায় করবে, এটা ভেবেই অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু এটা তোমার ক্ষমতার ঊর্ধ্বে যে তুমি এই কাজটা করতে পারো। আর এর কিছুটা পরে সূরায়ে নূরে পরিষ্কার লেখা আছে, ওয়ানতিকুল আয়ামা মিনকুম, বিয়ে তাকে করো যার আগে কখনো বিয়ে হয়নি। তাই আমি প্রশ্ন করলাম যে এই নির্দেশ যাদের নাম আপনি উল্লেখ করছেন তাদেরই বিদ্যালয়ের শিক্ষকদের আমি প্রশ্ন করলাম যে এই নির্দেশ কি শুধু পুরুষদের জন্য, যে ওই মহিলাকে বিয়ে করো যার কিনা আগে কখনো বিয়ে হয়নি, নাকি এই নির্দেশ মহিলাদেরকেও দেওয়া হচ্ছে যে ওই পুরুষকে বিয়ে করো যার আগে কখনো বিয়ে হয়নি? ওনারা বললেন যে না, ব্যাকরণ হিসেবে এটা দুজনের জন্যই। তা যদি ব্যাকরণ অনুযায়ী এটা দুজনের জন্যই হয়, তাহলে 4টে বিয়ে করা এটা অধিকার হলো কেমন করে? অধিকার তো কোনো দিক থেকেই হচ্ছে না। কিন্তু সবাই তো এটা মনে করে যে মুসলমানদের 4টে বিয়ে করার অনুমতি আছে। অনুমতিতে কোনো বিশেষ পরিস্থিতিতে, এমার্জেন্সিতে, জরুরি অবস্থার সময় আপনাকে অনেক কিছুই করার অনুমতি দেওয়া হয়, কিন্তু সাধারণ পরিস্থিতির সময় সেসব অনুমতি দেওয়া হয় না, কখনোই দেওয়া হয় না, কোনো মতেই না। এমনিতে ওবেসি সাহেব তো অন্য কথা বলেন। তিনি বলেন যে কে করবে, আমরা তো একটাকেই সামলাতে পারি না, 2-4টাকে সামলাবো কি করে? তাহলে এই কথাটা ওনাদের জামায়াতুল উলামাওয়ালাদের বলে দিন। তবে আসল প্রশ্নটা হলো এই যে তালাকের তো অনুমতি আছে, 3 তালাকের অধিকার শেষ হয়ে গেছে, এর মূল্যও কমে গেছে। তাই যদি আপনি নাই করেন তাহলে সেই অধিকারটা রাখতে চাইছেন কেন? যাতে তার মাথার ওপর তলোয়ার ঝুলতে থাকুক, আর আপনি তাকে ভয় দেখাতে বা ধমকাতে পারেন যে যদি তুমি ঠিকমতো কাজ না করো বা যেটা আমি চাই আমার ইচ্ছে অনুযায়ী যদি সব কিছু না করো, তাহলে আমি দ্বিতীয় বিয়ে করতেও পারি। ওরা তো এটাও বলে যে হালালার যে প্রভিশন আছে সেটাও এই জন্য আছে যাতে মহিলাদের সম্মান দেওয়া হয় আর তালাক দেওয়ার আগে যাতে ভয় পায়। আমার তো মনে হয়, আমি তো মনে করি যে আপকি আদালতে আপনার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, বলা উচিত যে আমি এ সম্পর্কে কিছুই বলতে চাই না। এটা তো দেখতে গেলে একদম সীমাই পার হয়ে গেল, যে হালালা মহিলাদের সম্মান ইজ্জত দেওয়ার কাজ হলো যে ওর বিয়ে কোনো পর পুরুষের সঙ্গে করে দেয়া হোক, আর তারপরে আবার ওকে তালাক দিক, তারপর আবার ওর পুরনো স্বামীর সঙ্গে বিয়ে হোক, এটা সম্মান দেয়া বলে? ওনার সেন্টেন্সগুলো শুনুন। উনি বলছেন যে কোনো মহিলার সাথে যদি হালালা হয় তাহলে তাকে তালাক দেওয়ার সাহস দেখাবে না কেউ। আমি বলছি যে তালাক দেওয়ার অধিকার যেটা কোরআনে পরিষ্কার লেখা আছে, যে আপনি 3 মাস যখন আপনি প্রথম স্টেপ হলো বোঝাও, দ্বিতীয় স্টেপ হলো উদাহরণ দিয়ে বোঝাও, তৃতীয় স্টেপ হলো যে 2 তরফ থেকে 2জন করে লোক থাকবে যারা ওদের মধ্যে মধ্যস্থতা করবে। এই সব যখন বিফল হয়ে যাবে তখন তালাক দাও, কিন্তু তালাক দেওয়ার পর তোমাকে 3 মাস একসঙ্গে থাকতে হবে। যখন কোরআন এই উপায় বলে দিয়েছে তখন এই 3টে উপায়ে সেই 3 মাসের মধ্যে যদি শারীরিক সম্পর্ক হয় বা মৌখিকভাবে সে তাকে ফেরত নিয়ে নেয় তাহলে তালাকের আর কোনো প্রভাব থাকবে না। 3 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরেও যদি আলাদা হয়ে যায় তাহলে দ্বিতীয়বার বিয়ে করতে পারবে। তাহলে কোরআনে যখন সুন্দরভাবে উপায় বলা আছে তাহলে কেন আপনি তাড়াতাড়ি তালাক দেবেন? হালালার প্রয়োজন তো তখনই পড়ে যখন আপনি ডালে নুন বেশি হয়েছে বলে তালাক দেন, তারপর কান্নাকাটি করেন যে আপনার বাচ্চারা আছে। আমার এটা উদ্দেশ্য ছিল না, আমি তো শুধু বকছিলাম। কতগুলো কেস রয়েছে।
এমন কোনো আইন যার জন্য আপনি দাবি করেন যে এটা ইসলামী, সেটা কি কোরআনকে অমান্য করতে পারবে? আমাদের এখানে 3 তালাক কোরআনে কোথাও লেখা নেই, আর 3 তালাক হাজারো বছর ধরে চলে আসছে। কিন্তু ওরা তো বলছে যে শরিয়ত আছে, সেটা আমাদের কাছে সংবিধানের থেকেও অনেক বড়। আচ্ছা, তাহলে গোয়ার ইউনিফর্ম সিভিল কোড, যেখানে মুসলমানদের ইউনিফর্ম সিভিল কোডে কি বলা হয় যে তুমি নিকাহ করবে না, 7 পাকে ঘুরবে, এটাই কি বলা হয় যে তুমি তোমাদের মৃত ব্যক্তিকে মাটিতে না পুঁতে দাহ করবে? হিন্দুদের মধ্যেও এমন সম্প্রদায় আছে, যারা মৃত ব্যক্তিকে পোড়ায় না, তারা তাদের মৃত ব্যক্তিকে মাটিতে পোঁতে। আর এই দেশের বিভিন্নতাকে কেউ কখনো কোনো রকম ক্ষতি করেনি, কোনোদিন কেউ ক্ষতি করতেও পারবে না। আমি আপনাকে আগেও বলেছি এবং আবার বলছি, এই দেশ তো বিভিন্নতার উৎসব পালন করে। ওরা বলছে যে ইউনিফর্ম সিভিল কোডের আইন এই কারণে জারি করা হয়েছে, 2024-এর ভোট চলে এসেছে, বিজেপি পোলারাইজ করতে চাইছে, শুদ্ধিকরণ করতে চাইছে, হিন্দু মুসলিমদের ভাগ করতে চাইছে, তাই এটা আনা হয়েছে। আচ্ছা, যদি এইটাই কারণ হয়, তাহলে এই পোলারাইজেশনকে আটকানোর সব থেকে ভালো উপায় কি হবে? আপনারা সবার আগে এসে দাঁড়িয়ে পড়ুন আর বলুন ইউনিফর্ম সিভিল কোড আসা উচিত, পোলারাইজেশন শেষ। আপনারা তো পোলারাইজ করতে আরো সাহায্য করছেন, তাহলে পোলারাইজেশনের প্রতি আপনার কোনো রুচি নেই। আপনারা নিজেরাই তো বলছেন যে আপনাদের পরিচিতি আলাদা, তাহলে পোলারাইজ করার ভাষা কে বলে? কত সহজ কাজ এটাকে। যদি আপনি এটার মধ্যে পোলারাইজ করার চেষ্টাকে দেখে থাকেন, তাহলে সেটাকে নাকচ করাটা কতটা সহজ কাজ। আপনারা সরকারের সামনে এসে দাঁড়িয়ে পড়ুন আর বলুন যে এটা সংবিধান সম্মত, এমন ইউসিসি নিয়ে আসুন, আর দেখুন এটা খুবই সহজ, কঠিন নয়। আইনে এমন কোনো জিনিস থাকবে না যে তার অনুমতি দেবে যা কিনা যে কোনো ধার্মিক আস্থার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এমন কোনো কাজ থেকে আটকাবে না যেটা ধার্মিক আস্থা সেই কাজকে করতে বলে। উদাহরণ অনুযায়ী, মুসলমান স্বামীদেরকে তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হওয়ার আগে মেহের আদা করতে হবে। ইউসিসি কি মুসলমান স্বামীদের বলবে যে তুমি এই টাকাটা তোমার স্ত্রীকে দেবে না? সে তো বলবে এর চেয়ে আরো বেশি দাও। আমাদের সমস্যাটা কোথায়? তাহলে বাস্তবতা কি সেটা যে কাউকে জিজ্ঞাসা করুন। যে মেয়েরাও, ছেলেরা তো যায়ই, যখন সে প্রথমবার যায় না বিয়ের পর নিজের স্ত্রীর কাছে, তখন প্রথম কথাটা সে কি বলে? যে আমাকে মেহের ক্ষমা করে দাও। সেও মনে মনে ভেবে আসে যে সে তো বিয়ে করেছে, সে কথা ভেবেই সে মনে মনে ঠিক করে নেয় আর মেহের ক্ষমা করে দেয়। কথাটা আবার কখন মনে পড়ে? যখন সম্পর্কে চিড় ধরে দুর্ভাগ্যবশত, যখন তালাকের সময় আসে, তখন এই কথাটা ওঠে যে মেহের দেয়নি। আরে মেহের তো শারীরিক সম্পর্ক হওয়ার আগে মেহের দেওয়া উচিত, সেটা নিয়ে তো এরা কখনো বলে না যে মেহের দাও। তাহলে যদি ইউসিসি আসে, তাহলে কি তারা মুসলমান স্বামীদের বলবে মেহের দেবে না? না, যতটা দাও তার থেকে বেশি দেবে। এতে সমস্যাটা কোথায়? মহিলাদের অধিকার নিয়ে মুফতি সালিম আশরাম কাজমি দেওবন্দের, ওনার কথা আমি শুনেছি। উনি বলছেন যে ইসলামে মহিলাদের তালাকের অধিকার দেওয়া হয়নি, কারণ মহিলারা তাড়াহুড়ো করে, ডিসিশন নিতে হুটোপাটি করে। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, ইসলামের নামে পাকিস্তান তৈরি হয়েছে, বলুন হয়েছে না হয়নি? আর পাকিস্তানের যতগুলো পার্টির নাম আপনি বললেন, এই সবগুলো পার্টি পাকিস্তানে রয়েছে। দেওবন্দি স্কুলের অনেক মাদ্রাসা রয়েছে পাকিস্তানে। এবার একটু খোঁজ নিয়ে নিন যে যখন আইয়ুব খান আর মিসেস ফাতেমা জিন্নার মধ্যে ইলেকশন হয়েছিল, তখন এই সমস্ত ধার্মিক যত পার্টিগুলো রয়েছে, বামেই জামাতি ইসলামের আর জামায়াতুল উলমার, এরা কাকে সাপোর্ট করেছিল? তাদের সাপোর্ট করেছিল যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়। এটা হলো মহিলাদের অপমান করা, এমন ধরনের ভাষা প্রয়োগ করা। কোরআনে বারবার বলা আছে যে পুরুষ আর মহিলা একই তত্ত্ব দিয়ে তৈরি করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু হাদিস হলো, এদের সাথে খুব নম্র ব্যবহার করো, এরা নরম মাটির মতো।
পুরুষ মানুষকে অপমানজনক কথা বললে অতটা ওর গায়ে অতটা লাগবে না। কোনো মহিলাকে যদি অপমানজনক কথা বলা হয় তাহলে হুজুর সাল্লাল্লাহু হাদিস হলো যে এরা হলো নরম মাটির মতো বা কাঁচের মতো। ওদের সাথে খুবই সম্মানজনকভাবে, খুবই ভদ্রভাবে ব্যবহার করো। এসব সত্ত্বেও এই ধরনের ভাষা ব্যবহার করলে আমি আর কি বলবো এদের সম্পর্কে? পাবলিকের মধ্যে থেকে কেউ প্রশ্ন করবেন? কেরলের চিফ মিনিস্টার বলেছেন যে গভর্নমেন্ট ওয়ান নেশন ওয়ান কালচার করতে চায়। আর স্যার আপনি হলেন কেরালার গভর্নর, স্যার এই নিয়ে আপনার কি মতামত? আমি আপনাদের আগেই বলেছি যে এই দেশে আপনি এই ধরনের হাজারো সংগঠন তৈরি করুন আর হাজারো বছর অপেক্ষা করুন, কিন্তু আমাদের দেশে এক রাষ্ট্র আর এক ধরনের কাস্টমস, রিচুয়ালস, রীতিনীতি, পরিপাটি, প্র্যাকটিসেস সব হার মেনে যাবে যতই শক্তি প্রয়োগ করুন। সম্ভব নয়। আরে ভাই, এটা তো সেই দেশ যেখানে একই পরিবারের একই মায়ের সন্তানরা, ধরুন আপনারা দুই বোন, একজন সোমবারে ব্রত পালন করেন আরেকজন শুক্রবারে ব্রত পালন করেন, আপনারা কি ঝগড়া করবেন? এক ভাই যায় হনুমানজির মন্দিরে, আরেক ভাই যায় শিব ঠাকুরের মন্দিরে। কাকে আটকাবেন আপনি? একই কালচার কি করে হবে? স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমার এই কথা নিয়ে গর্ব হয় যে আমি সেই দেশের মানুষ। রুচিনাম বৈচিত্রিয়া দির্জু কুটিল নানা পজ্জু শ্যাম নির্নাম মেকো গমিয়স্ত্বমসি পৈসা মন্না বিপ। যেভাবে নদী নালা নিজের নিজের উৎস থেকে বেরিয়ে বইতে বইতে অবশেষে গিয়ে সমুদ্রের মধ্যে লীন হয়ে যায়, সেইভাবেই প্রভু আমরা মানুষরাও নিজ নিজ প্রবৃত্তি অনুযায়ী যে যার নিজের নিজের পথে চলি, কিন্তু অবশেষে তোমাতেই লীন হয়ে যাই। আমার হঠাৎ মনে পড়ে গেল কোরআনে হাকিমের একটা আয়াত, কুল কুল্লুন ইয়া মালুওয়ালা শাকিলাতি। হুজুর সাল্লাল্লাহু বলা হচ্ছে যে ঘোষণা করুন প্রতিটা ব্যক্তি সেই মতো কাজ করে যে প্রকৃতিতে আমরা তাকে জন্ম দিয়েছি। প্রকৃতি ইয়ান্তি ভূতানি মহাভারতে আছে। প্রতিটি মানুষ সেই মতো কাজ করে যে প্রকৃতিতে তার জন্ম হয়েছে। মানুষের মধ্যে সমতা আনা সম্ভব নয়, বাবা মায়ের সন্তানের মধ্যেও সমতা আনা সম্ভব নয়। যেমন আমাদের আলাদা আলাদা চেহারা, এই রকমই আমাদের খাওয়ার স্বাদও আলাদা। একই পরিবারের কারোর আমার বাজরার রুটি পছন্দ, কেউ আবার গমের রুটি খেতে ভালোবাসে, কেউ আবার রুটি খায় না, ভাত খায়। এক রূপতা মানব প্রকৃতি। আর ভারতের সভ্যতা প্রাচীন হওয়া সত্ত্বেও তার নিরন্তরতা অপর সভ্যতার মধ্যে নিরন্তরতা কেন নেই? কারণ ওদের ওখানে বিভিন্নতার স্বীকৃতি আর সম্মান ছিল না। স্বামী বিবেকানন্দ বলেন, আমি খ্রিস্টানদের চার্চে যাব আর তাদের সাথে বাতি জ্বালাবো, আমি মুসলমানদের মসজিদে যাব আর তাদের সাথে নামাজ পড়ব, আমি যে হিন্দু ধ্যান যোগে রত রয়েছে আমি তার কাছে যাব আর তার সাথে ধ্যান যোগে বসব। আমার এটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। এটা কেবলমাত্র একটা মাধ্যম, আর যার আরাধনা করা হয় তার তো কোনো নামই দেওয়া যেতে পারে না। এটা খুব ভালো কথা বলেছেন যে সময়ের সাথে কিছু তো পরিবর্তন হতেই থাকে। আমি আপনাকে কোরআন হাকিমের একটা আয়াত বলছি। যেমন ইনি বলেন না যে আমি কনফিউশন তৈরি করি, আমি কোরআন কোট করি। একটাও বক্তব্য করি না আমি যেখানে কোরআনের আয়াত থাকে না, কোরআনের আয়াত বলি না। তাকে বলে যে আমি কনফিউশন তৈরি করি। কোরআনের আয়াত একদম পরিষ্কার, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম লা ইয়াদুরকুম শাইয়ান। যদি তুমি সময় অনুযায়ী কথাটা আমি যোগ করছি, যদি তুমি এগিয়ে না যাও, এগিয়ে যাওয়ার অর্থটা কি? মানে কি হয় এগিয়ে যাওয়ার? যেমন পরিস্থিতি সেটাকে মনে রেখে যদি তুমি এগিয়ে না যাও তাহলে তুমি কঠিন থেকে কঠিন সমস্যার মুখোমুখি হবে। আর তুমি যে জায়গায় বসে রয়েছ অন্য কাউকে এনে বসিয়ে দেওয়া হবে। আর হুজুর সাল্লাল্লাহু হাদিস, ইন্নাকুম ফি জামানি মান তারাকা মিনকুম উসরা মা উমিরা বিহি হালাকা।
ফুম্মা ইয়াতি জামানি মান আমিলা মিনকুম বিউশরি মা উমিরা বিহি নাজাহ। আজকের যুগে দেখুন কতটা টাইম সেন্সিটিভ স্টেটমেন্ট। আজকের সময় তোমাকে যা কিছু করার জন্য বলা হচ্ছে তার 10% যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি হালাক হয়ে যাবে, মানে তুমি 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 ফেল হয়ে যাবে। আর তারপর যে সময়টা আসবে তখন যদি তুমি 10% পালন করে নিতে পারো তাহলে তোমার মোক্ষপ্রাপ্তি হবে। তার মানে এর অর্থ কি হলো? বদলে যাওয়ার সময়ের পরিস্থিতিগুলোকে সবসময় নিজের চোখের সামনে রাখতে হবে, আর সেই অনুযায়ী। আরে ভাই, আমার কথা তো ছেড়ে দিন, এই পাকিস্তান তো ইসলামের নামে তৈরি হয়েছে। 1947-এ তৈরি হয়েছিল। 1962 পর্যন্ত কত বছর হয়? 15 বছর। 12 আর 3 15 বছরে ওরা এই পার্সোনাল লকে, যাকে এরা বলে যে এসব ছাড়া ইসলাম প্র্যাকটিস হতে পারে না, সেটা তারা বদলে দিলেন। 62-তে বদলে দিয়েছেন। পণ্ডিতজি বেঁচে ছিলেন। পণ্ডিতজি ভয় পেতেন যখন হিন্দু কোড বিল তৈরি হয়েছিল। পণ্ডিতজির মনে এই ভয়টা ছিল যে পাকিস্তান গোটা পৃথিবীতে আমাদের বিরুদ্ধে প্রোপাগ্যান্ডা করবে, যে আমরা এই কারণে বিভাজন চেয়েছিলাম যে ভারতে আমাদের ধর্ম, আমাদের প্র্যাকটিসেস, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা পণ্ডিতজি নিজে বলেছেন, ডকুমেন্টেড এটা। কিন্তু পণ্ডিতজির জীবিত অবস্থায় পাকিস্তান 1962-তে 3 তালাককে প্রতিবন্ধিত করে দিল আর পলিগেমের ওপর, মানে বহুবিবাহের ওপর প্রতিবন্ধকতা জারি করে দিল। তবে পাকিস্তান এটা করতে পারে, আমরা নয়। আমাদের ধর্ম অনন্য, আমরা করতে পারবো না, আমরা এর মধ্যে যেতে পারবো না।